আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সকলকে স্বাগতম জব স্মল ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নিয়ে চলে আসছি তোমরা যারা এসএসসি পাস করে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো এবং এইচএসসি পাস করে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছো, তাদের জন্য একটি বিশাল সুখবর নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আপনাদেরকে সোনালী ব্যাংক পিএলসি থেকে একটি উপবৃত্তি দেবে। একটি উপবৃত্তি দেওয়ার জন্য তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই উপবৃত্তির টাকাটাও হবে অনেক মোটা অঙ্কের। তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখে নিন আজকে কোন কোন শিক্ষার্থীরা বা কারা এখানে আবেদন করতে পারবে, কাদের এখানে আবেদন করার প্রয়োজন নেই এবং কিভাবে আবেদন করবেন, এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বা সরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের জব স্মল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের দরিদ্র, মেধাবী, অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওর, দ্বীপ, চর, কৃষক, দিনমজুর, আদিবাসীদের মেধাবী সন্তান, এতিম এবং প্রতিবন্ধীদের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের নিমিত্ত নিম্নোক্ত শর্ত অনলাইনে সোনালী ব্যাংক পিএলসির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। 2024 সালের এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমান পর্যায়ে অধ্যয়নরত অথবা 2024 সালের এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা এবং এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা উভয়ই এখানে আবেদন করতে পারবেন। এইচএসসি সমান পর্যায়ে অধ্যয়নরত মেধাভিত্তিক কোটায় শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমান পরীক্ষায় জিপিএ 5.00, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে জিপিএ 4.50, ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.50 এবং শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গর শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 3.50 প্রাপ্ত হতে হবে। স্নাতক বা সমান পর্যায়ে অধ্যয়নরত মেধাভিত্তিক কোটায় শিক্ষার্থীদের ক্ষেত্রে এইচএসসি সমান পরীক্ষায় 5.00, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ 4.50 এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.50 এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 3.50 প্রাপ্ত হতে হবে। শুধুমাত্র দরিদ্র, এতিম, প্রতিবন্ধী শিক্ষার্থীরই অসচ্ছল মুক্তিযোদ্ধার পুত্র কন্যা যাদের পিতামাতা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ 15,000 টাকার মুক্তিযোদ্ধার ভাতা ব্যতীত বেশি নয়, তারাই আবেদন করতে পারবে। সচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই। এখানে বৃত্তির পরিমাণ এককালীন 10,000 টাকা দেবে তারা। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 21 সেপ্টেম্বর 2025 তারিখ হতে 10 অক্টোবর 2025 তারিখের মধ্যে ব্যাংকের ওয়েবসাইটে অর্থাৎ www.sonalibank.com.bd/csr এ অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথাসময়ে সোনালী ব্যাংক পিএলসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিক মনোনীত আবেদনকারীদেরকে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সরবরাহ করতে হবে। প্রাথমিক বাছাইয়ের মনোনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সিলমোহরযুক্ত সুপারিশ সহ বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত অধ্যয়ন সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট সনদ এবং নাগরিকত্ব সনদ এর সত্যায়িত কপি, জন্ম নিবন্ধন সনদ এনআইডি এর সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীদের অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র, অভিভাবকের পেশা এবং মাসিক আয় উল্লেখ থাকতে হবে ও চাকুরিতে অভিভাবকদের পদবি ও বেতন স্কেল উল্লেখ সহ সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক বেতনের প্রত্যয়নপত্র, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর, জেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ এর সত্যায়িত কপি,
ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সনদ প্রত্যয়নপত্র এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদ প্রত্যয়নপত্র, এই কাগজগুলো আপনাদের লাগবে। এরপরে 8 নম্বরে তারা দিয়েছে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। এরপর রয়েছে শিক্ষাবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোনয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে। তো আপনারা যারা এই শিক্ষাবৃত্তি পেতে চান বা যারা এখানে আবেদন করার যোগ্য তারা অবশ্যই আবেদন করবেন। আপনারা এই উপবৃত্তিটা পেতে পারেন, অনেকেরই সম্ভাবনা আছে উপবৃত্তিটা পাওয়ার জন্য। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।